কি হলো? কখন থেকে তোমাকে ফোন করছি, ফোন ধরছো না? কোথায় ছিলে এতক্ষণ? গতকাল আমি আর কৌশিক সন্ধেবেলা একটু বেরোচ্ছিলাম প্যান্ট জামা পরে। আমার শাশুড়ি মা বলল, প্যান্ট জামা পরে বেরোনো যাবে না, শাড়ি পরে বেরোতে হবে। সেই নিয়ে ঝগড়া অশান্তি হলো। প্রত্যেক দিন আর ঝগড়া অশান্তি আমার ভালো লাগছে না মা। এবার ভাবছি এই বাড়িটা ছেড়ে একটা ফ্ল্যাট নেব, বুঝেছ? শোন মৌমিতা, তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিস না। আজকে কৌশিক অফিস থেকে আসার পর ওকে বুঝিয়ে বলতে বল ওর মাকে। তুমি যদি মৌমিতার সঙ্গে ভালো ব্যবহার না করো, ওকে যদি স্বাধীনতা না দাও, ওকে ওর মতন যদি চলতে না দাও, তাহলে আমরা এই বাড়ি থেকে চলে যাব, একটা ফ্ল্যাট নেব। তখন কৌশিকের মা কি বলে দেখ। কৌশিক তো ওদের একটা মাত্রই ছেলে, যদি ছেড়ে চলে যায় সেই তো ওকেই আবার আসতে হবে, দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হবে, করতে হবে সব কিছুই। সেই জন্য এই কথাটা কৌশিককে বুঝিয়ে বলতে বল, বুঝিয়ে বলতে বল। তারপর দেখ কী বলে, তারপর ডিসিশান নে। তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিবি না, বুঝেছিস? মাথাটাকে ঠান্ডা কর। হ্যাঁ মা, সেটাই বলতে বলবো। সেদিনকেও দেখলে তো, একটু পার্লারে গেছি, সেই নিয়ে কি অশান্তি। তুমি পার্লারে গেছো কেন, চুল কেটেছো কেন, সেই নিয়ে অশান্তি। এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে মাঝে মাঝে অশান্তি করলে ভালো লাগে থাকতে, বলো? আমার তো এই বাড়িটা ছেড়ে আমার তো এই বাড়িটা ছেড়ে যেতেই ইচ্ছা করে না। কি সুন্দর বাড়িটা, হ্যাঁ? উঠোন ভর্তি, কত ফুল গাছ লাগিয়েছি, এখানের পরিবেশও ভালো, লোকজনও আমাকে খুব ভালোবাসে। আমার তো এখান থেকে যাওয়ার ইচ্ছাই নেই। শুধু ওই যে উনি আমার সাথে এরকম অশান্তি ঝামেলা করে, এই জন্য আমার আর ভালো লাগে না মা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। মাথা আমি ঠান্ডাই রেখেছি, তুমি কোনো টেনশন করো না, বাবাকে কিছু বলো না। তোমরা খেয়েছো? যাও খেয়ে নাও গিয়ে, আমিও এখন খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি, পরে আবার কথা বলবো গো। ঠিক আছে, হ্যাঁ।